17 বছর পর আমাদের নেতা দেশে আসছে, আমার কাছে দীর্ঘ উল্লাস মনে হচ্ছে আজকে ঈদের মধ্যে এরকম উল্লাস মনে হচ্ছে। পরবর্তী আসবে আমাদের ন্যায় নীতি এবং সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ তরুণদের বাংলাদেশ গড়বে। আমার এই আশা, সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে, সেই আশায় ব্যক্ত করি। আমার নেতা 17 বছর পর দেশে আসবেন। আমরা এই নেতা স্বদেশ প্রত্যাবর্তনে আমরা কালের সাক্ষী হওয়ার জন্য ঢাকাতে এসেছি। আমরা এই শীতের মধ্যে শীত অপেক্ষা করে এখানে এসেছি আমার নেতাকে এক নজর দেখবো বলে। এবং নেতা 31 দফা যদি দিয়েছেন, সেইখানে আমাদের নারীর কথা বলা আছে 24 দফাতে। এই 24 দফাতে বলা আছে প্রত্যেকটি ঘরে ঘরে নারীদের একটি কার্ড দিবেন, সেই কার্ডটি হচ্ছে ফ্যামিলি কার্ড। আমার নেতার অনেক চিন্তা ভাবনা, আমার নেতার দেশ নিয়ে অনেক চিন্তা ভাবনা। আমরা চাই আমার নেতা আসলে দেশের নেতৃত্ব আবার পুনরায় ফিরে আবার আসবে। আমরা ভালো ছিলাম, আমরা নেতা আসলে আরো ভালো থাকবো। যেহেতু আমরা জিয়াউর রহমানকে দেখিনি, তারেক রহমানকেও দেখিনি, আজকে আমরা একটি নজর দেখার জন্য নওগাঁ জেলা থেকে ঢাকায় এসেছি এবং কালের সাক্ষী হব বলে এখানে এসেছি। তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলার মাটিতে পা দিচ্ছে, আমাদের আনন্দে রাত ধরা হয়ে গেছে। দীর্ঘ 17 বছর স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের মানুষ যে নিঃশ্বাস ফেলেছে, সেই সুদূর প্রবাস থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষকে তার দূরদর্শিতার যে নেতৃত্ব দিয়ে, বাংলাদেশের সঠিক পথে নেতৃত্ব দিয়ে যিনি আজ এখানে নিয়ে আসছেন, সেই স্বৈরাচারী সরকারকে হটায়ে 17 বছর পর আমাদের নেতা স্বদেশ প্রত্যাবর্তন করছেন। সেই উপলক্ষে আমরা আজকে বাংলার জনগণ উৎফুল্ল হয়ে তাকিয়ে আছি কোন সময় আমাদের নেতা বাংলাদেশে ল্যান্ড করবে, সেই অপেক্ষায় আমরা আছি।